আমাদের লোকজ যে শিল্পীরা আছেন তাদেরকেও কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখানে শীতল পাটি, শোলা শিল্পী, এখানে নকশি কাঁথা, সব রকমের শিল্পীদের এখানে সান্নিধ্য আমরা পাচ্ছি। এই আমাদের লোকজ সংস্কৃতি তুলে ধরাই আমাদের কাজ। আর এই জিনিস তো আর সব জনে দেখে না, এখন মোবাইল টিভি এলা দেখে, আর এরা আর দেখে না। এগুলি দিয়ে ছেলেপেলে আনন্দ দিত আগে যুগে, এখনো বর্তমান আমি যতদিন আছি ততদিন এই ছেলেপেলেকে এভাবে করে আনন্দ দিব। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ। আগে যুগে টিভি সিডি ছিল না, এই বায়োস্কোপ দেখায় ছেলেপেলে আনন্দ দিত। এখন তো ঘর ঘর টিভি মোবাইল হওয়াতে এই বায়োস্কোপ আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে। এগুলি দিয়ে ছেলেপেলে আনন্দ দিত আগে যুগে, এখনো বর্তমান আমি যতদিন আছি ততদিন এই ছেলেপেলেকে এভাবে করে আনন্দ দিব। এই পেশায় আছি আজ থেকে 40 বছর থেকে এই বায়োস্কোপ খেলা দেখাই। আমার বাপ চাচারা আগে দেখাতো, এখন আমি দেখাই। এটা দিয়েই আগে রুজি করে খাইতাম আমরা, কিন্তু এখন আর ঐতিহ্যটা চলে না। এখন এই কৃষি কাজ কাম ইডা সিডা করে খাই, কোন রকম দিনপথ যায় আর কি। এখানে কি আপনার আসলে কোনো ইনকামের ব্যাপার আছে? না, এখানে স্যারেরা খালি একটু খাইতে দেয়, থাকার জায়গা দেয়, নিরাপত্তা দেয়, আর যা ছেলেপিলিক দেখা যা 10 টাকা ইনকাম হবে এটাই আর কি, তাছাড়া কিছু নাই। যদি এই জিনিসটা রাখার মন করে, যদি ছেলেপেলে, আমি গরিব মানুষ, যদি কিছু দেয় সরকারি ফান্ডের থেকে কিছু, যদি বা মেলা কমিটি যদি কিছু দেয় তাহলে ধরে থাকা যাবে। আর নাতে তো মনে করো রাস্তা পথে যে গাড়ি ভাড়া বেড়ে গেছে, এতে তো আসা সম্ভব নয়। আর এই জিনিস তো আর সব জনে দেখে না, এখন মোবাইল টিভি এলা দেখে, আর এরা আর দেখে না। শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে জন্মবার্ষিকী, এটাকে ধরেই এই উপলক্ষ করেই কিন্তু এই মেলাটা। কারণ শিল্পাচার্য জয়নুল আবেদিন শুধু চারুকলা প্রতিষ্ঠা করেছে তা কিন্তু নয়, যে আজকে দেখছেন যে ওনাদের মতো যে আমাদের যে শেকড়ের মানুষগুলা যারাও শিল্প চর্চার সাথে আছেন, যারা আমাদের লোকজ যে সংস্কৃতিটাকে লালন করছেন, এটাকে ধারণ করছেন, সেটার সাথেও কিভাবে আমাদের এই শিল্প শিক্ষার জায়গাটা কিভাবে সম্পর্কটা হতে পারে এবং সেটা কিভাবে সাধারণ মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারে, সেই জায়গা থেকে আমি মনে করি যে এই মেলাটার সাংঘাতিক একটা তাৎপর্য আছে। এবং আজকে যে এই মেলাতে আপনি দেখছেন যে আমাদের প্রত্যেকটা বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক, আমাদের অগ্রজ শিল্পী সবাই এখানে অংশগ্রহণ করেছেন। তাদেরও অনেক শিল্পকর্ম আমরা দেখছি, পাচ্ছি। এটা খুব সহজলভ্য একটা মূল্য দিয়ে আমরা এটাকে সংগ্রহ করতে পারছি। সেই সাথে আমাদের যে আমাদের লোকজ যে শিল্পীরা আছেন তাদেরকেও কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখানে শীতল পাটি, শোলা শিল্পী, এখানে নকশি কাঁথা, সব রকমের শিল্পীদের এখানে সান্নিধ্য আমরা পাচ্ছি। তাদের উপকরণ, তাদের এটার যে করণ কৌশল থেকে শুরু করে এই পুরো সামগ্রীগুলাও, শিল্প সামগ্রীগুলাও কিন্তু আমরা সংগ্রহে নিতে পারছি। আমি নিজেই কিন্তু দুইটা করে নিলাম, এবং এরা আমাদের প্রাণের মানুষ, এবং এটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্যও শিক্ষণীয়। আমার সন্তানরা চলে আসছে, তারা দেখছে, এবং এইভাবে কিন্তু আমরা যে আমাদের দেশজ যে সংস্কৃতি বলি, আমাদের যে পরিচয় বলি, সেটাকে কিন্তু আমাদের এটার ভেতর দিয়ে বহিঃপ্রকাশ হতে পারে, এবং এটা হওয়া জরুরি। কারণ সমগ্র পৃথিবীতে আমাদেরকে যখন আমরা উপস্থাপন করব, আমাদের বলতে কি আছে, আমাদের অনেক কিছু তো আছে। এইটার যে ধারাবাহিক যে চর্চাটা, এটা চারুকলা অনুষদ বরাবরই এই জিনিসটাকে খুব সক্রিয়ভাবে, সুন্দরভাবে, সাবলীল ভাবে এটাকে সবার সামনে নিয়ে আসতে চায়। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটাকে অনুধাবন করাটা, এবং এই অনুধাবন করার জন্য যে প্রক্রিয়াটা তৈরি করাটা খুব জরুরি। সেটা শিক্ষা পদ্ধতি হোক, সামাজিক জায়গা থেকে হোক, সেটা যখন আমরা পারবো তখন কিন্তু এটার ভেতরে আমরা কোনো না কোনোভাবে অংশ নিয়ে নিব। আধুনিকতা কি, আমি যখন যে কোনো কিছু সুন্দরভাবে গ্রহণ করতে পারবো, সেটাই তো আধুনিকতা। আধুনিকতাও এই না যে আমি বর্জন করব শুধু। শেকড় কিন্তু ছেড়ে কিন্তু গাছ কখনোই বড় হতে পারে না। তো একটা দেশ বা একটা টেরিটরি, সেটা কিন্তু তার লোকজ বা তার সংস্কৃতি, তার কৃষ্টির
উপর নির্ভর করেই কিন্তু বড় হয় এবং সেটাই স্বাভাবিক, এবং সেই চর্চাটা আমাদের আরো বাড়াতে হবে, আমাদের এটার মধ্যে আরো স্বতঃস্ফূর্ত হবে, আমাদের অংশ নিতে হবে। চারুকলা অনুষদের জয়নুল উৎসব, এবার জয়নুল আবেদিন স্যারের 110তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে 3 দিন ব্যাপী আমাদের বিভিন্ন উৎসবের বিভিন্ন কার্যক্রম চলবে। তার মধ্যে এটি একটি লোকশিল্প মেলা একটি অংশ, প্লাস এর সাথে আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিজস্ব কিছু ছবি এবং তাদের প্রোডাক্ট কিছু আমরাই নিজেরাই তৈরি করি, সেগুলো আমরা এনকারেজ করি মানুষকে, মানে দর্শকদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাই। এই আমাদের লোকজ সংস্কৃতি তুলে ধরাই আমাদের কাজ, প্রচেষ্টা। আর আরেকটা হচ্ছে তার সাথে যে লোক সংস্কৃতির সাথে দেশে বহির্বিশ্বের সংযোগ ঘটানো, যে ওখানেও কিরকম প্র্যাকটিস হচ্ছে, বাংলাদেশে এখন বর্তমানে কিরকম প্র্যাকটিস চলছে, আর্ট প্র্যাকটিস, সেটারও কিন্তু একটা মেলবন্ধন। আমরা আশা করি দর্শক আরো আসুক, আরো প্রচুর লোক সমাগম হোক। আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য, আমাদের টিকিয়ে রাখার জন্য যত কিছু করতে হয় আমরা করতে চেষ্টা করছি। আর জয়নুল আবেদিন আমাদের শিল্পাচার্য, বাংলাদেশে তাকে যত আমরা বেশি তুলে ধরবো, বাংলাদেশ আমার মনে হয় বিশ্বের কাছে তত পরিচিতি লাভ করবে। ওনার মাধ্যমেও অনেক মনীষী আছেন বাংলাদেশে, যাদের মাধ্যমে বিশ্বকে বাংলাদেশ একটু একটু করে চিনতে শুরু করেছে। তো জয়নুল আবেদিন এমন একটি নাম যার মাধ্যমে আরো চেনা সম্ভব বাংলাদেশকে। তো সেইভাবে হয়তো আমরা তাকে তুলে ধরতে পারছি না, কিন্তু আমরা চাই, আমরা আরো বেশি প্রচারণা চাই জয়নুলের। আর রাষ্ট্রীয়ভাবে করলে তো সেটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা অবশ্যই সেরকম কিছু হলে আমরাও সাথে থাকবো। জয়নুল আবেদিনের জন্মদিন উপলক্ষে 3 দিন ব্যাপী যে জয়নুল উৎসব, এর উপলক্ষে মেলা, আমরা পুরো 1 বছর ধরে অপেক্ষা করি এই দিনটার জন্য। এই 3 দিন খুবই মজা হয়, সবাই আসে। চারুকলার সবচেয়ে বড় ফেস্টিভ বা উৎসব বলা যাইতে পারে, যে হ্যাঁ দ্বিতীয় তার নিজের প্রোডাক্ট যার আর কি, হ্যাঁ যত ক্রিয়েটিভ জিনিসপাতি, যে কোনো এই যে স্টলগুলো বসছে, মেটালের জিনিস বা কাঠের, মাটির, যার আর কি যা পারে স্টলগুলো দেয়, মানুষ আসে, অনেক মানুষ বাইরে থেকে আসে, বাংলাদেশের লোকশিল্প এগুলোকেও তুলে ধরা হয়। তো মজা থিমের ওপরে, এই যে এদিকে যেমন মৃৎশিল্পের আর কি স্টল আছে, ওইদিকে কারুশিল্পের 2-3টা স্টল আছে, এইদিকে আপনার হচ্ছে গ্রাফিকের আছে, আবার হচ্ছে ড্রয়িং এন্ড পেইন্টিং এর আছে, ওইদিকে মেটালের আছে। ওনারা আবার মানে ওনাদের নিজেদের কাজ, সবারই আর কি সুযোগ আছে নিজেদের আর কি এই ধরনের। অবশ্যই অবশ্যই সবার জন্য উন্মুক্ত, সবাই আর কি এখানে অংশগ্রহণ করতে পারবে, চাইলেই পারবে, আসবে, দেখবে, শিখবে। জয়নুলের উৎসব আমাদের চারুকলার যিনি আর কি পথিকৃৎ, হ্যাঁ পায়োনিয়ার বলা যায়, তাকে তুলে ধরা, চারুকলাকে মানে দেশবাসীর সামনে, সবার সামনে, বিশ্বের সামনে তুলে ধরার জন্য এই 3টা দিন বা তার জন্মদিন উপলক্ষে যে 3 দিন মানে পালন হয়, এটা আসলে দরকার, মানে সবার সামনে এটা তুলে ধরা দরকার, যে এটাও আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির একটা অংশই বলা যায়। বাংলাদেশের লোকশিল্প খুবই ঘনিষ্ঠভাবে জড়িত, তো এখানে যদি তারাও কন্ট্রিবিউট করে, এটা অনেক দূর যাবে, এটা দেশের বাইরেও এটার আর কি মানে এটা ছড়াবে, এটা ভালো, আরো দেশের জন্য আরো ভালো, যেটা দেশের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে।